আজকে কোনগুলো করবো? এদিকে তো বুঝছে না 152 পেজ 153 পেজ হয়ে গেছে সব। আমি তো কাউকে পড়া দিতে পারবো না। কোনগুলো? এইগুলো এখানেই করেছে আগের দিন হয়ে গেছে। আচ্ছা চল 155 পেজ 155 আমি জানি 155 স্যার একটা বুঝিয়ে দিয়ে এটা শর্ট প্রশ্ন আছে না? এর এমসিকিউ আছে প্রথমে। এখানে বলছে a + b কে a + b দিয়ে গুণ করলে কি হবে? a + b কে হবে যদি আমরা a + b দিয়ে গুণ করি তাহলে কি হবে? নিচের যে উত্তরগুলো আছে তার মধ্যে কোনটা হবে? কিভাবে গুণ করব এটা বলতে পারবি তোরা? না, এটাকে গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে a দিয়ে স্যার স্কয়ার দাও a কে স্কয়ার কেন দেব? এটা গুণ করতে বলছে, ভালো করে বল। এটা গুণ কিভাবে করব? এই a দিয়ে a কে গুণ করব, তারপরে এই a দিয়ে এই b কে গুণ করব, বুঝতে পারলি? তারপর কি করব? তারপর b দিয়ে এই a কে গুণ করব, তারপর এই b দিয়ে এই b কে গুণ করব, বুঝতে পারলি? মানে এটা দিয়ে এই দুটোকে, এটা দিয়েও এই দুটোকে গুণ করব। ব্যাপারটা বুঝতে পারলি সবাই? কোনো অসুবিধা নেই। এবার গুণটা করি। a দিয়ে a কে গুণ করলে কি হবে? না, a স্কয়ার হবে। a স্কয়ার হবে। আচ্ছা a দিয়ে b কে গুণ করলে কি হবে? a b হবে। a b হবে, বুঝতে পারলি? এক সামনে প্লাস চিহ্ন দিছি কিন্তু আমরা। তারপর a দিয়ে সরি এর কাজ হয়ে গেল। এবার b দিয়ে। আচ্ছা b দিয়ে a কে গুণ করলে কি হবে? a b a b, কারণ a আগে আসে আবার b আসে। আচ্ছা b দিয়ে b কে গুণ করলে কি হবে? বুঝতে পারলি? এরপর কি করব? দেখ এখানেও ab এখানেও ab, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, তাহলে কয়টা ab হবে? যোগ করব না বিয়োগ করব? তাহলে কয়টা ab আসবে এখানে? দুটোই ab আসলো না? তাহলে এরকম আসলো না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আসলে কি আসলো না? এই দুইটা ab কে যোগ করে দিলে কয়টা ab হয়? দুইটা ab, এখানে একটা ab এখানে একটা ab, কয়টা ab হলো? দুইটা ab, এখানে 2ab লিখলাম। আচ্ছা এটা একটা ফর্মুলা আসলো কি আসলো না? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিসের ফর্মুলা? ও স্যার আরেকবার বোঝাও না এটা কোনটা বুঝতে পেরেছিস? এই ab কে যোগ করলে কয়টা ab হবে? দুইটা। দেখ দুইটা ab লিখছি, বাকি যেমন আছে তেমন লিখছি, বুঝতে পারলি? आंसर এটা না, এটা কি আসলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আসলো না? আচ্ছা এটা কিসের সূত্র? কালকে দুইটা সূত্র মুখস্থ করছি না? বল সূত্র দুইটা বল। হ্যাঁ বল। কালকে ওটা আগে দিন একটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ারের, না একটা ছিল a প্লাস b হোল স্কয়ারের, আর একটা ছিল a মাইনাস b হোল স্কয়ার। এটা কার সূত্র? a প্লাস b হোল স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ছিল না? তাহলে এটা কি হলো? দেখ এরকম দুটো ফর্মুলা ছিল, একটা ছিল a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, যা ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা এইটা আর এটা একই ছিল না? তাহলে আমাদের এটা থাকলে কি লিখতে হবে? এটা লিখতে হয় না? আর এটা থাকলে এটা লিখতে হয়, তাই তো? তাহলে এটা আছে, তাহলে এটা কি লিখবো আমরা? a প্লাস b, এটা আসলে আমাদের অ্যানসার, বুঝতে পারলি? আছে বইয়ে এটা অপশন, দেখ কোথায় আছে ঠিক আছে? ওই যে একের সাথে দে দিচ্ছি। হ্যাঁ এখনো হয়নি সময়, 8:15 বাজে, বস এসে নেবে। স্যার এত আহত আসি দেখ তারপরে কি আছে? কোথায় একটু ও স্যার নিচেরটা বুঝে যাও না আবার। এটা? না তার উপরে এটা? হ্যাঁ এটা ফর্মুলা দেখ, স্কয়ার এর সেম সেম আসবে, আসতো না? এভরি সেম আসবে দেখি আমরা এটা লিখি। এটা আছে, বুঝতে পারলি কিভাবে আসলো? তাহলে সব অঙ্ক দেয়। ও মেন কথা হচ্ছে যখন এটা থাকবে আমাদের এটা লিখতে হবে, আর যখন এটা থাকবে আমাদের এটা লিখতে হবে, বুঝতে পারলি? এটা আর এটা এক, এটা আর এটা একই, সমান সমান, মানে সমান, এর মান আর এর মান সমান, বুঝতে পারলি? এরপর কি আছে? 2 নাম্বারটা, 2 নাম্বারটা কি আছে? 2 মিনিট স্যার
কোন দুই একের না দুইয়ের? 2 নাম্বারটাই কয় জলদি করে দিলে x + 7 তার উপর স্কয়ার সমান সমান x² + 14x + k এই k আছে না এই k এর মানটা বের করতে হবে এই k এর মানটা বের করতে হবে বুঝতে পারলি এটা অঙ্কটা বল এটা কিসের ফর্মুলা বলতেছে আমাদের এই ফর্মুলাটা বলতেছে না এটা a + b হোল স্কয়ার এখানে x + 7 হোল স্কয়ার মানে এটা কি মনে মনে a ধরছে আর এটাকে মনে মনে b ধরছে তারপরে দেখ সমান সমান আছে এখানেও সমান সমান আছে এটা কিন্তু সূত্র এটা কি সূত্র না এটা দিয়ে অঙ্ক করতে হবে আমাদের তবে কি আছে a স্কয়ার আছে দেখ a মানে কোনটা এটা হচ্ছে না দেখ এখানেও x স্কয়ার আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে তবে প্লাস আছে এখানেও দেখ প্লাস আছে ঠিক আছে আচ্ছা এখানে কি আছে 2ab তাই না এখানে 2ab আছে নাই আচ্ছা দেখ আমরা যদি সাজাই নেই এটাকে তাহলে প্রথমে কি আসা উচিত x² আসা উচিত না তারপর কি আসা উচিত সুলতানা প্লাস তারপর কি আসা উচিত 2 তারপর কি আসা উচিত x তারপর 7 এটা আসা উচিত না তারপর কি আসা উচিত 7 স্কয়ার আচ্ছা দেখ এই দুটোকে গুণ করলে কত আছে 14x এখানে 14x দেওয়া ছিল না ওটা গুণ করে দিতে তবে এটাও ঠিক আছে না আচ্ছা এখানে কি আছে k এনে কি k আসা উচিত এনে কি আসা উচিত 7 7 49 আসা উচিত না কি রে তাই এখানে কি এটা ভুল আছে না আর সাথে ডাবল এখানে কি আসা উচিত k আসা উচিত না 49 আসা উচিত 49 তাহলে এখানে কি দিয়েছে k এর মান বের করতে বলছে দেখ k এর মান কি হবে তাহলে k এর জায়গায় কি হবে এখানে বলছে না k এর মান নির্ণয় করো ওই দেখ প্রশ্নটা দেখ কি আছে এর মান নেই k এর মান নিচের কোনটি হবে তাহলে কি হবে নিচে দাগায় নে ও এইটা হবে 49 একেরলে বুঝতে পারলি সুলতানা বুঝিস নাই কোনটা শুরু তো মুই না ওটাই এই চুপ কর না এটা দেখ a + b হোল স্কয়ার ফর্ম আমাদের প্রথম স্কয়ার আসা উচিত তবে 2ab আসা উচিত তারপর 7 এর স্কয়ার আসা উচিত দেখ a স্কয়ার এখানে x স্কয়ার আছে এটা ঠিক আছে আচ্ছা এখানে দেখ 2x এটা গুণ করলে কত 7 2 14x এখানেও দেখ ঠিক আছে এটা আচ্ছা এখানে কত আসে 7 7 49 এখানে কত আছে k তার মানে এখানে k না হয় 49 হওয়া উচিত তাই না তো ওখানে ওটাই তো বলছে k এর মানে কি হবে k এর জায়গাটা কি হবে k এর জায়গায় কি হবে 49 এর জন্য আমাদের 49 এখন বুঝতে পারলি তোরা বুঝতে পেরেছিস পয়েন্টটা করি 3 নম্বরটা হ্যাঁ এই যে এটা হবে 3 নাম্বারটা কি আছে ওয়েট একটু বোঝাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কোন বীজগণিত সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে b স্কয়ার যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটার সঙ্গে আমরা কি যোগ করতে পারি যোগ বা বিয়োগ করছে না কি বলছে যোগ করবে আমরা এখানে কি যোগ করব এখানে কি যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা কোনটা বলতো আগের দিন বলছিলাম একবার একই সময় গুণ করলে যা বেরোয় হ্যাঁ একই সংখ্যা দুবার গুণ করলে যেটা বেরোয় সেটা পূর্ণবর্গ সংখ্যা যেমন 4 পূর্ণবর্গ সংখ্যা 2 মানে 2 স্কয়ার 9 পূর্ণবর্গ 9 সরি 9 পূর্ণবর্গ সংখ্যা কেন 9 3 স্কয়ার এটা পূর্ণবর্গ সংখ্যা বুঝতে পারলি আচ্ছা এটা পূর্ণবর্গ সংখ্যা কি সংখ্যা না এটা a + b হোল স্কয়ারটা এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা সুলতানা এখানে না দেখলে কেমন করে বুঝবি এটা পূর্ণবর্গ সংখ্যা কি সংখ্যা না কেন এটা পূর্ণবর্গ সংখ্যা কারণ এটার উপর স্কয়ার আছে পূর্ণবর্গ সংখ্যা আমরা কি বলি স্কয়ার থাকলে পূর্ণবর্গ সংখ্যা হয় এটা একই তো এটা একই না তো 2 এর উপর স্কয়ার এখানে 4 আমি এগুলো পূর্ণবর্গ সংখ্যা আমি এটা পূর্ণবর্গ সংখ্যা তাই তো আচ্ছা এবার বল দেখ এখানে কি আছে a স্কয়ার আছে এখানে b স্কয়ার আছে দেখ এখানে a স্কয়ার আছে এখানে b স্কয়ার আছে এটা কি 2ab এখানে আছে না নেই আচ্ছা তাহলে আমরা যদি এখানে যোগ করি 2ab
আচ্ছা তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল না একটা? এটা দুইটাই তো পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, এই দুটো সমান না? সমান সমান আছে তো। তার মানে কি এখানে কি যোগ করতে হবে বলতো? এই 2ab যোগ করতে হবে না? তাহলে তো পূর্ণবর্গ সংখ্যা হবে। ব্যাপারটা বুঝতে পারলি? এখানে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সঙ্গে কি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা জানি এই যে এটা স্কয়ার থাকলে পূর্ণবর্গ সংখ্যা, আর এটা সমান এটা। এখানে a স্কয়ার b স্কয়ার দুটো আছে, এখানে 2ab টা নেই, তাই 2ab টা এখানে নিয়ে আসলেই তো হয়ে যায়। বুঝতে পারলি? এটা শূন্য স্থানের মতো হচ্ছে। তাহলে এখানে 2ab যেটা আছে ওটা দাগা। 2ab বা -2ab। হ্যাঁ হ্যাঁ দুইটাই। আরে ওটা নয় রে, ও কিন্তু কাটা দে। কাটা দেওয়ার দরকার নাই। আচ্ছা তারপর দেখ। আচ্ছা ভালো করে দেখ, এখানে কি জিজ্ঞাসা করছে সুলতানা? বাকি কি জিজ্ঞাসা করছে? 5 নাম্বার হ্যাঁ 4 নাম্বার কি জিজ্ঞাসা করছে? 4 নাম্বারটা আর 6a প্লাস 9 জিজ্ঞাসা কি করছে? ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। b এর মান, b এর মান জিজ্ঞাসা করছে। আচ্ছা এটা ফর্মুলার মত না? আচ্ছা এখানে কি হওয়া উচিত? a স্কয়ার, তারপর কি হওয়া উচিত? 2, তারপর কি হওয়া উচিত? a, তারপর কি হওয়া উচিত? b, তারপর কি হওয়া উচিত? b স্কয়ার। এটা হওয়া উচিত না? কিন্তু এখানে কি আছে? 9। তার মানে কি এটা ভুল আছে না? মানে এটাই এই মানটা নির্ণয় করতে বলছে, মানে b এর জায়গায় কি হলে এটা 9 হবে? b এর জায়গায় কি হলে এটা 9 হবে বলতো? কার উপরে স্কয়ার দিলে এটা 9 হবে? 3 এর উপর স্কয়ার দিলে। তবে এটা যদি আমরা b না লিখতাম, এটাকে যদি আমরা b না লিখে আমরা যদি এখানে 3 এর উপর স্কয়ার দিতাম তাহলে 9 আসতো না? তাহলে b এর মানটা কি হওয়া উচিত ছিল? 3 স্কয়ার। বুঝতে পারলি? তাহলে b এর মান কি হবে? 3। ব্যাপারটা বুঝতে পারলি? এখানে আছে কত? 9। কিন্তু আমাদের এমন একটা সংখ্যা এখানে যার উপরে স্কয়ার দিলে 9 আসে। কার উপরে স্কয়ার দিলে? 3 এর উপর। আছে কি? b এর উপর। আমি b এর জায়গায় কি বসালে এটা ঠিক হবে? 3 বসালে। ব্যাপারটা বুঝতে পারলি? দুইটা 3 একটা হচ্ছে ধনাত্মক প্লাস প্লাসটা হবে ধনাত্মক। প্লাসটা হবে স্যার। হ্যাঁ ধনাত্মক বুঝছে না? ধনাত্মক মানে প্লাস আর ঋণাত্মক মানে মাইনাস। 5 নাম্বারটা সঙ্গে নিচে এবার পরেরটা কি বলছে দেখ। x স্কয়ার তারপর 1/4 প্লাস 1 1/4 1/4 হ্যাঁ। x এর সঙ্গে নিচে কোনটি যোগ করলে যোগফলটি যোগফল সংখ্যাগুলো হবে তাহলে পূর্ণবর্গ হবে। আচ্ছা এটা এরকম সূত্রটা না? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আসা উচিত, তাই না? তো এখানে দেখ a স্কয়ার আছে প্লাস এখানে একটা 2 দেওয়া উচিত ছিল, তারপর a হিসেবে এটা দেওয়া উচিত ছিল, তারপর একটা b দেওয়া উচিত ছিল, তাই না? তাহলে b আমরা কি দিতে পারি? এখানে আমরা 1/8 দিতে পারি। কেন 1/8 দিলে 2 দিয়ে 8 কে কাটলে এটা 4 আসবে। বুঝতে পারলি? তারপর আমাদের b স্কয়ার 1/8 এর উপর স্কয়ার দেওয়া উচিত, এরকম হওয়া উচিত। তাহলে এটা মিলতেছে, এটা মিলতেছে না? এই 1/4 আছে, এখানে তো 2 একটা সূত্রে আসবে। এখানে যদি আমরা 4 বসাতাম তাহলে 2 2 4 2 কেটে গিয়ে কত আসতো? 2। এখানে আসেই 4, তাহলে এখানে 8 বসাতে হবে। তাহলে 2 দিয়ে 8 কে কাটলে 4 হয়ে যাবে আমাদের। বুঝতে পারলি? তাহলে এটার মান কত? এটার মান চাইছে না? কি যোগ করতে হবে? এটা যোগ করতে হবে। 1/8 এর উপর স্কয়ার মানে কত হবে? 64। 8টা 1/64 আছে।
এটা তো এক মাইনাস নম্বরটায় এক নাম্বারটা ব্যাপারটা বুঝতে পারলি? এইভাবে নিচে 6 এর গুলো একটু চেষ্টা করবি কে এর মানটা বের কর। এইভাবে চেষ্টা করবি, ওইদিকে চলে যায় একটা 7 এর গুলো, 7 এর গুলো একটু বোঝাই, 7 এর গুলো একটু বোঝাই দিচ্ছি। শর্ট প্রশ্নগুলো একটু চেষ্টা করবি, না হলে পরের দিন আমি করাই দেবো। আমি একটু একটু করে করাই দিচ্ছি সব, যেটা পারবি না পরের দিন এদিকে সব দেবে হ্যাঁ না সব দেবো না, সাদা দিকে 7 এরটা দিই। 7 এর অঙ্কটা দেখ, অনেক বড় মনে হচ্ছে না অঙ্কটা, কিন্তু অঙ্কটা অতটা খুব সহজ। অঙ্ক যত বড় হয় অঙ্ক তত সহজ হয়। দুই যোগ দুই যোগ এই কি এলো? দুই যোগ দুই চারটা বলে কুড়ি আচ্ছা, a minus b হোল স্কয়ারের ফর্মুলা কি বল? বাকি a minus b হোল স্কয়ারের ফর্মুলা বল। a minus b সূত্র মুখস্থ করছিস? দুটো সূত্র দিছি তাই মুখস্থ করিস নাই? কেন পড়াশোনা করিস না তুই বাড়িতে? তাহলে a স্কয়ার মাইনাস 2 ওকে বলতে দে, বল। করছিস? হবে ভুলে গেলে? এতগুলো অঙ্ক কিভাবে করে নিয়ে আসলি বাড়িতে তাহলে? দেখে দেখে? তুই বল শিবলিং, তুই বল a minus b হোল স্কয়ারের ফর্মুলা। পরের দিন যদি ফর্মুলা মুখস্থ না হয় পাক্কা বের করবি, একদম পাক্কা। এসে আমি আগে জিজ্ঞাসা করবো, যদি না হয় বাট বুঝবি না অঙ্ক, তাই তুই বল a minus b হোল স্কয়ার ফর্মুলা। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখ এখানে লিখে দিচ্ছি আমি, তাও তোরা বলতে পারছিস না। স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এটা মাইনাসের ফর্মুলাটা, প্লাসের ফর্মুলাটা কি হয়? এখানে শুধু প্লাস আছে, বাকি তো সেম থাকে। আচ্ছা দেখ এটা, এখানে কি তোরা কোনো ফর্মুলা খুঁজে পাচ্ছিস? হ্যাঁ কোন ফর্মুলা? দেখ এখানে কি আছে, প্রথমে স্কয়ার আছে না? দেখ এটার উপর স্কয়ার আছে, তাহলে এটা পুরোটাকে কি ধরছে? a। শুনতে না ধরতে পাচ্ছিস? এটাকে পুরোটাকে কি ধরছে? a। তার উপর থেকে স্কয়ার আছে, তারপরে কি আছে? 2 আছে না? এটা মাইনাস আছে, দেখ মাইনাস, তারপরে এটা 2 আছে, 2 আছে না? এই দেখ তারপরে a আবার লিখছে, এই দেখ এটা এখানে আবার লিখছে, তারপরে এটা কি লিখছে? b। দেখ 2ab আছে না? 2ab, তারপরে কি আছে? প্লাস আছে না? এটা প্লাস, তারপরে এটা কি বলতো? b। দেখ তার উপর স্কয়ার আছে, আছে না? দেখ ফর্মুলা আসলো না, a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার আসলো না? বাস ab থেকে অন্য অন্য হচ্ছে, মাথায় ঢুকলো? তাহলে আমাদের কি লিখতে হবে? এটা থাকলে কি লিখতে হয়? এটা কি আছে? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখবো? a লিখবো না এটা লিখবো? এর জায়গায় যেটা আছে ওটাই তো লিখতে হবে না? তাহলে আমরা লিখবো 2q মাইনাস 3z। কেন এটা লিখলাম? কারণ এখানে কি লিখতে হবে? a। এখানে a মানে কি? এটা না? আমি আমাদের a লেখা যাবে, এটা লিখবো, যেটা আছে ওটাই লিখবো। আচ্ছা তারপরে কি আছে? মাইনাস আছে না? মাইনাস দিলাম, তারপর কি আছে? b। b মানে কোনটা? এই যে এটা স্কয়ার মানে এটা, তাহলে এখানে লিখবো q মাইনাস 3z। এটা আছে না? এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখবো। কেন? এটা দেখ ব্র্যাকেটের ভিতরে রাখবো, আছে না? তারপর কি আছে? স্কয়ার। এটাই তো আছে। এখানে কয়টা ব্র্যাকেট আসবে তাহলে? দুইটা, একটা ফার্স্ট ব্র্যাকেট একটা সেকেন্ড ব্র্যাকেট। কোনো এইটুকু জানিস না? তাহলে আমরা কি করব? ভেতরের ব্র্যাকেটটাকে তুলে দেব, তুলে দিতে পারি। আচ্ছা তোরা জানিস ভেতরের ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে তুললে চিহ্ন পরিবর্তন হয়, জানিস? কারণ এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে আমাদের এখানে হবে 2q মাইনাস 3z, তারপর মাইনাস q প্লাস 3z, তারপর স্কয়ার। বুঝতে পারলি? আচ্ছা এখানে দেখ একটা কি সামনে কি আছে? এটা কি?
সামনে কি আছে Plus. কি করতে হয় তাহলে মাইনাস কেটে দিতে হবে একটা প্লাস একটা মাইনাস থাকলে কেটে দিতে হয় আচ্ছা এটা কি 2q এটা কি কিউ এখানে কয়টা কিউব আছে এখানে কয়টা কিউব আছে কি করব বিয়োগ করব না যোগ করব বিয়োগ কয়টা কিউব থাকে দুইটা কিউব থেকে একটা কিউব গেলে টাকা একটা কিউব থাকে উপরে একটা স্কয়ার আছে আছে না এইটা আছে। বুঝতে পারলি এরকম আমরা আমাদের ফর্মুলা প্রথম ফর্মুলা এগুলা নিচেগুলো লিখবি না এগুলা আমি বোঝানোর জন্য লিখলাম ঠিক আছে যখন অঙ্ক করবি এগুলা এই যে স্কয়ার প্লাস 2 এগুলা লিখবি আমরা তোদেরকে বোঝানোর জন্য দেখলাম যে এটাকে a ধরছে এটাকে 2 ধরছে এটাকে b a ধরছে এটাকে b ধরছে এটাকে b স্কয়ার বুঝতে পারলি তারপর আমাদের এভাবে লিখলাম লেখার পর ব্র্যাকেট তুলে দিলাম এই দিয়ে কাটাকাটি করলাম। মনে থাকবে বুঝে দেই কয়টা করি কয়টা কি আছে bracket 3 e plus 2q minus 4r তার স্কয়ার প্লাস 2 3 e plus 2q minus 4r তারপর 4r এটা আগেরটার মতো না কিন্তু এটা কিসের সূত্র প্লাসেরটা না মাইনাসেরটা প্লাস প্লাসেরটা দেখ এখানে কি ছিল মাইনাস ছিল না মাইনাসেরটায় প্লাসেরটা কি এখানে প্লাস হয়ে যায় না তো এখানে কি আছে প্লাস আছে না তো এটা কিসের সূত্র আসলো প্লাসেরটা এটা কিসের সূত্র আসলো প্লাসের সূত্র আসলো দেখ প্লাসের সূত্র বুঝতে পারলি তাহলে এটা কি হচ্ছে এটা প্লাস এটা 2 এটা 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 বুঝতে পারলি তাহলে কি লিখতে হবে আমাদের এটা a প্লাস b হোল স্কয়ার তাহলে a মানে কোনটা a মানে এটা পুরোটাই তাই না প্রথমে a লিখতে হবে মানে এটা পুরোটাই লিখতে হবে 3p plus 2q plus সরি minus 4r লিখলাম তারপর কি আছে প্লাস আছে না প্লাসটা কে দেবে তারপর কি আছে b b মানে কোনটা এটা বা এটা এই দুটোই তো b তাই না লিখতে হবে 4r minus 2p minus q তারপর কি দেব এখানে আগে বস তারপর তোল তারপর কি দেব বসকার দেব উপরে গেল শাখায় আসবে তোমার ব্র্যাকেট দিলাম বুঝতে পারলি আজ সারাই ছিল তো তুই বেটা কি রে এটা করলাম এবার কি করব ব্র্যাকেট তুলতে হবে আগে আচ্ছা এখানে সামনে কি আছে তাহলে চিহ্নের পরিবর্তন হবে কি হবে না হবে না প্লাস থাকলে হয় না মাইনাস থাকলে হয় বুঝতে পারলি মানে এখানে যদি মাইনাস থাকতো না তাহলে এটা প্লাস হয়ে যেত এটা প্লাস হয়ে যেত যদি প্লাস আছে তাহলে কিছু পরিবর্তন হবে না দেখ কেন হবে না প্লাসে মাইনাসে পরিবর্তন হলো যদি এখানে মাইনাস থাকতো তাহলে পরিবর্তন হতো মাইনাস হয়ে গেছে প্লাস হবে বুঝতে পারলি আমি এখানে ব্র্যাকেট গুলো যেমন আছে তেমনই লিখি 3p plus 2q minus 4r plus 4r minus 2p পরিবর্তন হচ্ছে প্লাস মাইনাসে হচ্ছে না এটা ভালো করে বুঝে নিবি যখন ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকবে তখন যখন ব্র্যাকেটটা তুলবো তখন ভেতরের চিহ্নগুলো সব উল্টে যাবে মনে থাকবে এটা তোলাটা একটু বন্ধ কর না কেন তুলে কি আগে বোঝ না বিষয়টা বোঝ রাখ পেন রাখ বোঝ বুঝিস না আর পরে বলিস স্যার পাই না ভুলে গেছি আগে বোঝার চেষ্টা কর তুলে কি হবে বড় লোক হবে তুলে নাকি স্কুলে কি হবে স্কুলে গিয়ে দেখে দেখে লিখবি
কি করবি? মুখস্থ করবি এগুলা? বোঝার অঙ্ক, বহুত অঙ্ক, তবে নিজে তোরা চেষ্টা কর। আচ্ছা এখানে দেখ একই সংখ্যা কোথায় আছে? এটা সব কোথায় গিয়েছে? পি, শেষে কি আছে? পি। আর কোথায় পি আছে? আচ্ছা তিনটা দিক থেকে দুইটা দিক বিয়োগ করলে কয়টা থাকে? তাই তো? এটা হয়ে গেল, এটা দুটো হয়ে গেল, তাই তো? আচ্ছা এটা কি? এটা কি? আচ্ছা দুইটা কিউ থেকে একটা কিউ বিয়োগ করলে কয়টা কিউ থাকে? আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা এটা কি? এটা কি? আচ্ছা চারটা 4 আর থেকে চারটা 4 আর বিয়োগ করলে কয়টা 4 আর থাকে? একটা থাকে। বুঝতে পারলি? আদি বুঝতে পেরেছিস? আরো বুঝাবো? বুঝতে পেরেছিস? আরো বোঝাবো। কোন জায়গাটা আরো বোঝাবো? পুরোটাই। দেখ আমাদের এটা অঙ্ক, এটা তো অঙ্ক না? এই অঙ্কে এটাকে আমরা কি ধরছি সুলতানা? এটাকে কি? 2 2 সূত্রে 2 আছে না? তবে এটা কি? a তারপর তারপর এটা আছে, আমরা কনফার্ম হয়ে গেলাম। তাহলে কি লিখতে হবে? এটা a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা a প্রথম লিখতে হবে, a কোনটা? দেখ এটা লিখছি, তারপর প্লাস আছে, যে প্লাস দিছি, তারপর b কোনটা? এটা, দেখ b লিখছি, ঠিক আছে? তার উপর কি আছে? দেখ আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিছি, তাহলে পুরোটার উপর স্কয়ার। তারপর কি করলাম? ব্র্যাকেট তুলে দিলাম, তোলার পর যোগ করলাম, এটা আসলো, তার উপর স্কয়ার থাকলো। বুঝতে পেরেছিস? এই পর্যন্ত করে নিয়ে ওই দিকের অঙ্কগুলো এই দিতে আবার না দেখে করার চেষ্টা করবি। যেগুলো করাইলাম ওগুলো আবার করবি বাড়িতে নিজে চেষ্টা।